গা ছমছমে অন্ধকার আর বুক কাঁপানো সব রহস্য নিয়ে আমি হাজির হয়েছি ভুতুরে গ্রাম থেকে। আজকের গল্পটি শুরু করার আগে হেডফোনটা কানে লাগিয়ে নিন, কারণ এই রোমাঞ্চ মিস করতে চাইবেন না আপনিও। রাত তখন ঠিক ৩টা। হঠাৎ করেই রাহুলের ঘুম ভেঙে গেল। ঘরটা অস্বাভাবিক ঠান্ডা, জানলাটা বন্ধ, তবুও পর্দা যেন হালকা নড়ছে। সে ভেবেছিল হয়তো স্বপ্ন দেখছে, আবার চোখ বন্ধ করতেই ঠক ঠক ঠক, দরজায় কেউ ধীরে ধীরে নক করছে। রাহুল উঠে বসল। এত রাতে কে আসবে? সে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই, শুধু আবার থক থক ঠক। সে দরজা খুলে ফেলল। বাইরে কেউ নেই। লম্বা করিডোর, আর একদম শেষের বাতিটা ঝিকমিক করছে। হঠাৎ তার চোখ পড়ল মেঝেতে ভেজা পায়ের ছাপ, যেন কেউ সবে হেঁটে গেছে। পায়ের ছাপগুলো সোজা তার ঘরের দিকেই এসেছে, কিন্তু বের হয়নি। রাহুলের বুক ধড়ফড় করতে লাগল। সে দরজা বন্ধ করতে যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে একটা ঠান্ডা কণ্ঠস্বর, দরজা কেন বন্ধ করছো? আমি তো এখনো ঢুকিনি। রাহুল ধীরে ধীরে ঘুরে তাকাল। তার বিছানায় কেউ বসে আছে। ভেজা চুল, সাদা মুখ, আর চোখ দুটো সম্পূর্ণ কালো। মেয়েটা ফিসফিস করে বলল, তুমি দরজা খুললে এখন আমি বের হব কিভাবে? হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে দেখে ঘর ফাঁকা, শুধু বিছানায় ভেজা পায়ের ছাপ, আর দেয়ালে লেখা, আজ রাত ৩টায় তোমার দরজায় নক করব। পরের রাত ঠিক ৩টার আগেই পুরো বিল্ডিং অদ্ভুতভাবে নীরব হয়ে গেল। রাহুলের প্রতিবেশী ইমরান আগের রাতের ঘটনার কথা শুনে তার ঘরে বসেছিল। সে বিশ্বাস করত না এসব ভূতের গল্প। ঘড়িতে ২:৫৯, ৩টা। হঠাৎ ঠক ঠক ঠক। ইমরান চমকে উঠল। শব্দটা রাহুলের ঘর থেকে আসছে, অথচ সেই ঘর তো তালাবদ্ধ। সে ধীরে ধীরে করিডোরে বের হল। বাতিটা আবার ঝিকমিক করছে। রাহুলের দরজার নিচ দিয়ে পানি বের হচ্ছে, যেন ভেতরে কেউ ভিজে অবস্থায় দাঁড়িয়ে আছে। ইমরান কাঁপা গলায় বলল, কে কে আছে ভেতরে? হঠাৎ দরজার ভেতর থেকে উত্তর, তুমি তো কাল দরজা খোলনি, আজ খুলবে? ইমরান পিছিয়ে গেল। সে দৌড়ে নিচে নামতে যাচ্ছিল, কিন্তু দেখল সিঁড়ির শেষ নেই। যত নামছে ততই একই ফ্লোর ফিরে আসছে। তার পিছনে আবার সেই শব্দ, ঠক 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 ঠক। এবার শব্দটা তার ঠিক পিছনেই। সে ধীরে ঘুরে তাকাল। রাহুলের দরজা খুলে গেছে। ভেতর থেকে সেই ভেজা মেয়েটা বেরিয়ে আসছে। তার মুখটা এবার পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু সেটা রাহুলের মুখ। মেয়েটা হাসল, আমি একা থাকতে পারি না, তুমি আমার সাথে থাকবে? পরদিন সকালে পুরো বিল্ডিংয়ের লোকজন দেখল করিডোরে ভেজা পায়ের ছাপ, এবার ২ জনের। আর রাহুলের দরজায় নতুন লেখা, আজ রাত ৩টায় আরেকটা দরজায় নক করব। অন্ধকার নামলেই ভুতুরে গ্রাম জেগে ওঠে। আজকের গল্পটি তো শেষ হলো, কিন্তু আসল রহস্য তো এখনো বাকি। পরবর্তী গা চমচমে গল্পের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন।